মুড়ি বোমের মতন ফুটবে। টাইম বম লাগে না ভাই, টাইম বম ফুটবে। হ্যাঁ আমাদেরকে সুদাম মাহাতো বলেছিল ওরা কেশবপুরের যে অ্যাটাম বম ফুটান দিব, বাস্তবে অ্যাটাম বম ফুটান নিয়েছিল। আমরাও টাইম বম লাগে ফুটাই দিব না, তারপরে যাওয়া হবে দেখা যায়। না না, নামটা যেমন না তাহলে দুগুণ কাম দেখাবে, মানে ডবল হবে, ডবল হবে। মানে 5 কেজি থেকে 10 কেজি হবে কলেজাটা। কলেজা বেশি হয়ে যায়, 7.5 কিলো হয়ে যায়। ওটা 7.5 কিলো যাবো বলবে যাতে দিতে হবে, আর নালে নাহলে ওই 47 এর দৌড়টা দিবে। ও মানে ন্যাজ গুটে একদম বাস বাস বাস, তখন তিনজনও ঘুরবে না, তিনজনও নয়, মানে ওয়ার বসাই যাতে সেইটা বলে। দুটো ছাতা ফুটান দিবে, দুটো ছাতা ফুটে যাবে, ডবল মানে ছাতা, যে দিগলে পারবে দেখো কাড়ে। হ্যাঁ ডবল ছাতা ফুটে যাবে। আচ্ছা ডবল ছাতা ফুটে। দুটো আধার কার্ড পড়েছিল আমার কাছে, দুটাই আমি কনফার্ম করে দিয়েছি। মানে কাড়া দেখেছো? না আমি কাড়া দেখতে না যাই, কারো ঘরে নেই না। প্রথম ইউটিউবে আমি বলেছিলি যে কাড়া দেখতে যাবো নাই। আচ্ছা নিজের কানা চাইলেও পদ দলচন, তাহলে তো সেরকম বাবা জেলারাও পদু পদু মাথা দিলে তো মনে হচ্ছে প্রায় জানা হবে, মাথা দিলে প্রায় জানাই হবে। নাম যেমন দেয়া আছে AK47, যেমন জন দিকে জোসান দিকে সেদিকে একদম ধুলা পুরা নিচে কোনো নাই, পেছনে পেছনে ধুলাই উঠছে, কাড়াটা দেখাচ্ছে না। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়া প্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে একটা আপনার সামনে মানে কি বলবো, AK47 যে কাড়ার রয়েছে ওনার আজ জোড়া কনফার্ম হবে, তাতে ক চান্স নিয়েছে সেটাও তুলে ধরা হবে। আর AK47 কোন কাড়া মালিক, আর এই কাড়াটা কেনই বা AK47 নাম রাখিছে সেটাও তুলে ধরা হবে। তো সরাসরি আমাদের মানে 5 কেজি কলজা যে চিত্ত মাহাতো আছে ওনার কাছ থেকে 2-4 কথা, তো এখানে চিত্তদা রয়েছে ওনার কাছ থেকে 2-4 কথা জানবো। চিত্তদা নমস্কার। নমস্কার। আপনাকে হয়তো সবাই জানে, কিন্তু তাও একটু আপনার পরিচয়টা বললে খুব ভালো হয়। আমার নাম চিত্ত মাহাতো, গ্রাম আরাংসা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো বর্তমানে AK47 মানে 5 কেজি কলজা থেকে AK47 চলে আলেন, এটা কি ব্যাপার? ওটা নতুন লিয়া হয়েছে, ওইটা নতুন দেখছি, দৌড়াতে ঢের বেশি হয়ে যাচ্ছে। দৌড়াতে বলতে জেদকে যে সাদা করে দিই, ওটা সাদা করে নিচ্ছে বুঝলে, মানে বাদিয়া বোয়ালে যদি চলে তো ধান ক্ষেতের উপর মারিয়ে দিচ্ছে পুরা, আর এদিকে নদীর উপর ধরলে মানে নাম যেমন দেয়া আছে AK47, যেমন জন দিকে জোসান দিকে সেদিকে একদম ধুলা পুরা নিচে কোনো নাই, পেছনে পেছনে ধুলাই উঠছে, কাড়াটা দেখাচ্ছে না। নাই। আচ্ছা, আমি শুনলি না কি আরো এই গাড়িকেও টেকছে, রাস্তায় যদি কুলকুলি দিয়ে দিচ্ছে তো টেকছে এইটুকু, মানে গাড়িকেও মারতে শুরু করে দিচ্ছে। হ্যাঁ, মানুষ নেই মারে, না মানুষ নেই মারে, শুধু গাড়িকে। ওই গাড়িকেই। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই কাড়াটা কার নামে পরিচালনা হয়, আর এনার কোথায় আমরা বাইরের দৌড়ায় দেখতে পাবো? এটা আমার ভাইয়ের নামে পরিচালনা হচ্ছে এখন, রঞ্জিত মাহাতো। রঞ্জিত মাহাতো আছে কি রঞ্জিত মাহাতো এখানে? না রঞ্জিত মাহাতো নাই, ও নামবে কার লড়াই আসরে, কাড়া লড়াই আসরে শুনছি ওই তো ফ্লাইটে আসবে। একদম ফ্লাইটেই আসবে, আর কোথাও ওঠবার। আচ্ছা আচ্ছা, যাই হোক AK47 মালিক বটে, তখন ফ্লাইটে না হলে এটা দেখাবে কিভাবে? হ্যাঁ, এই কাড়াটা আমরা কোথায় লড়াই দেখতে পাবো? বাইরে, বাইরের আসরে। আচ্ছা, তাহলে বাইরের আসরে যখন লড়াই করবেন নিশ্চয়ই বড় দিয়েছেন বা লাগাতে যাবেন? ওটা বড় দিয়েছে, বড় দিয়েছেন, তাতে আপনার ক চান্স নিয়েছেন? 2 চান্স নিয়েছে। 2 চান্স তো বলতেছিলেন যে 3 চান্স নেবো, তো 3 চান্স বলা আসছে না নাকি? 3 চান্স বলা এখন দেখা যাক কি হচ্ছে। দুটো আধার কার্ড পড়েছিল আমার কাছে, দুটাই আমি কনফার্ম করে দিয়েছি। আমার কাড়া দেখেছো? না আমি কাড়া দেখতে না যাই, কারো ঘরে নেই। না। প্রথম ইউটিউবে আমি বলেছিলি যে কাড়া দেখতে যাবো নাই। আচ্ছা লড়াইয়ের দিনে আমি বলেছি যে দাঁতটা গাড়ি দেখবো 4 দাঁত, কিন্তু ওরা নিলে চান্স পাবে নাই। আচ্ছা, এই দুটো যে আমি জোর নিয়েছি, ওই দাদারকে বলছি যেমন দাঁত কিন্তু আমি আসরের দিনে দেখবো, যদি ওদের 6 দাঁত হয় তাহলে কিন্তু ছাড়বো নাই, কেন ওনার বাড়ি আমি যাই নাই কাড়া দেখতে, আর ওনারাও আসে নাই। আচ্ছা, মানে দাঁতেই মানে জোড়া হয়েছে। হ্যাঁ, কাড়া যার যেমন বড়, যার যেমন হাতে এনে ঢোকান দেবে, কোনো অসুবিধা নেই। এইখানে লড়াই কেমন হবে সেইটা বলো। নামটা যেমন রেখেছেন দুর্দান্ত হবার কথা, বড় তারপর দেখা যাক। বলতে চাইছি নামটা যেমন রেখেছেন, নামটার গুণ দেখাতে পারবে নয় শুধু শুধু AK47 দিয়ে নিয়েছেন না? না না, নামটা যেমন না তাহলে দুগুণ কাম দেখাবে, মানে ডবল হবে, ডবল হবে। মানে 5 কেজি থেকে 10 কেজি হবে কলেজাটা। কলেজা বেশি হয়ে যায়, 7.5 কিলো হয়ে যায়। ওটা 7.5 কিলো কলেজ। তো যাই হোক, তা আপনার ওই কাড়াটার যে 2টা চান্স নিয়েছেন সেটা কোন জায়গার আর কোন কাড়া মালিক ওটা? মানে নামটা কাড়া মাইলে সঠিক বলতে নাই পারছি, তো একটা ডুড়কু নিয়েছি, আর একটা ওটা এটা ভবমাতাল গাঁয়ের বটে, মানে ডুড়কুরটাকে জান অমির মাহাতো বটে, আচ্ছা, আর ভবমাতাল যে গাঁয়ের ওটাকে জান বিশ্বজিৎ ন কি এরকম নাম, কোড়াং ন এরকম কি একটা গায়ের নাম বটে, কোরাঙ্গে ওটা কোরাং। আচ্ছা আচ্ছা, মানে ভবমাতাল দা গাঁয়ের কাড়া আসছে, তাহলে ভবমাতালও হয়তো আসতেও পারে মেলায়, যদি আসে তো ভালো লড়াই দেখা হবে। তো যাই হোক, তো এই জগতে না অন্য জগতে আছে। তাহলে আপনাদের ওখানে দিন কবে আছে, আর আধার কার্ড এখনো কি আসছে? 1 জানুয়ারি, কালকেও আসছিল একটা আধার কার্ড, কাল এখনো আসছে? আসছে। তাহলে ভিডিওর পর অবশ্য বন্ধ হয়ে যাবে, আজ যেমন না কেউ আসে, তাই তো? জোড়া যেহেতু 2টা লিয়া হয়ে গেছে। আর প্রাইজ কি কম বেশি করছেন না একই রাখছেন? না না, প্রাইজ 5555 টাকা বলেছে, ওটা ফার্স্ট সেকেন্ড সব বার তাইবে, 2 লক্ষকে একই দিয়া হবে? 2 লক্ষে একে দেওয়া হবে। মানে যদি মনে করেন আপনারা বলেছেন যদি আপনাদের কাড়ায় মাথা না দিলে প্রাইজ দিয়ে দেবো? না, আমার কাড়া যদি মাথা না দেয় তাহলে যাকে বলেছি প্রথম চান্সে যে জোড়া পাই যায় সে 2500 টাকা পাবে।
আচ্ছা, আর 55 টাকার 25 টাকাটা নাই? ওটা নাই, ওইটা নাই, মানে 2500 টাকা গোটা গোটা। গোটা গোটা। আচ্ছা 2500 টাকা পাওয়া যাবে। আর দ্বিতীয় চান্সে যে থাকবে ওনা কিছু সান্ত্বনা দিব, যাতে আমার কাড়াটা যে নাই লাগলেও মানে প্রথমে যদি হার মানে যায় তাহলে তো ওয়া কিছু দিতে হবে, এত ঠান্ডায় আনবে মানে বলো। হ্যাঁ, একটা তো সবারই নির্দিষ্ট খরচ। ওটা তখন কমিটি সিদ্ধান্ত করে ওটা দেওয়া যাবে। আচ্ছা, তাহলে এখানে আরেকটা আমাদের সুনামধন্য রসিক রয়েছে, ওনার কাছ থেকে দু চার কথা জানবো। ধনঞ্জয় দা, যেহেতু চিত্তদা আপনাদের সাথে, আপনারা এনাদের সাথে থাকেন, তো যাই হোক চিত্তদা ভাই ওনার নামে পরিচালনা হচ্ছে AK-47। কাড়াটা কেমন দেখেছেন আপনি? কাড়াটা AK-47 নেই ওটা, AK-47 ওটা খুলে দিলে 3টে লোক লাগে চাঁদনাতেই। চাঁদনাতে 3টে লোক, হ্যাঁ। তাছাড়া বাগান নেই? না, তাছাড়া খুঁটায় দেখে গেল, খোটায় থেকে গেল, আর যেদিকে যাবো বলবে যেতে দিতে হবে, আর নালে নাহলে ওই 47-এর দনটা দিবে। ও মানে ন্যাজ গুটে একদম বাস বাস বাস, তখন 3জনও ঘুরবে না। 3জনও নয়, মানে ওয়ার বসাই যেতে হবে, মানে চাঁদনাতেই বাস। ও যতটা যাওয়ার আগে যেতে দিতে হবে। আর একটা আপনাই ঘুরবে। বাস, ওর একটা এরিয়া আছে, ওই এরিয়া গেলেই তখন ধীরে ধীরে ঘুরে যাবে। তো বড় কাড়াটার দিকে ঢুকে দিনি কোনোদিন? নাই নাই নাই, ওটা দুদিকে দুটো ইয়ে করা আছে, মাঝে দেওয়াল দিয়ে আছে। আচ্ছা আচ্ছা, মানে এটা থেকে এই ঘোরা বাস, এই একটা এই পারে একটা ওই পারে, এরকম ভাবে দেখা দেখি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে মুখামুখি এখনো হয়নি। নাই তো নাই। কাড়াটার মৌসুম বা প্রস্তুতি কেমন বুঝতে পারছেন? যে দুটা কাড়া নিয়ে নিল জোর, এটা এত কম বয়সের কাড়া লিয়াটা উচিত করলেও কি ঠিক নেই? না না, ওটা উচিতই আছে। তার কারণ হচ্ছে যে যদি বাই চান্স একটা মিস্টেক হয়, তাহলে তার জন্য তো আরেকটা দেখতে হবে। হ্যাঁ, স্টেপ নিয়ে রাখতে হবে। আর বিশেষ করে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে বড়টা দেওয়া হয়েছে লড়াইটা দেখার জন্য, তো তাহলে লড়াই তো দেখতেই হবে যে হোক করে, তবে তো ওর উপর বিশ্বাস জন্মিবে। একদম। এই কারণেই দুটো লিয়া। আচ্ছা আচ্ছা, আর শুনছি নাকি আপনার কাড়ারও জোড়া হয়নি এখনো, বা কি ব্যাপার? আমার 1 নম্বরটা হয়েছে। 1 নাম্বারটা তো এটা সবাই জানে। হ্যাঁ, ওটা হয়ে গেছে। বাকি 2, 3, 4 এখনো আধার পড়ে নাই। সমস্ত রসিকদেরকে বলছি প্রত্যেক লোক আধার কার্ড দাও, ওপেন চ্যালেঞ্জ দিয়ে আছে। চারিটি ওপেন? হ্যাঁ, 4টা ওপেন। তার মধ্যে একটা বাদ ধরো, 1 নম্বরটা বাদ। 1 নাম্বারটা তো হয়ে গেছে, হ্যাঁ, এটা সবাই জানে। তাহলে 2, 3, 4 নাম দেখ লাগনি পালা। এগুলা বলে দিন। 2 নম্বরে আছে 51,000, 3 নম্বরে 31,000, 4 নম্বরে 21,000। মানে মোটা মোটা দড়াই প্রায়। হ্যাঁ হ্যাঁ, চারটে মানে কাড়াই লড়াই? 4টে নয়, 6টা। আর 5 নম্বরে আছে 15,000, 6 নম্বরে 5,000। আর কাড়া বাড়বে, ওটা পরের আপডেটে দিয়ে দেবো। হ্যাঁ, দেখলে কি লেভেলে কোনলা আছে? লেভেলে আছে 5-6। 500, আর বাদ বাকি সব যে কেউ আনছে? হ্যাঁ, যে কেউ দিতে পারে। মানে ওগুলা সেই পাকা পুরা কাড়াই বটে, তার হ্যাঁ, পাকা পুরাই বটে। আর তারপরে 4-5 বছরকেও যদি হালি হালি বলতে থাকি, তাহলে কবে লাগাবে তুমি? সবাই তো এই করে। হ্যাঁ হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে। তবে নাম বলাটা ভুল জিনিস হচ্ছে। কেন আমি এই বলবো কেন? ছদাত কাড়াই বলতেছে 3 পুন্না 4 পুন্না, হ্যাঁ। তারপর ছদাতে এই কাড়া আছে। বাস, ঠিক তো ঠিক। যাই হোক, যার যেটা মনে বুঝে হ্যাঁ হ্যাঁ, বলতে সেটাই পারে। বলে। নিজের কানা ছিলাকেও সোনার টুকরা বলতে পারে, বাস আর বাস। সোনার টুকরাকেও কানা বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা নিজের জিনিস। নিজের কানা চাইলেও পদ্মলোচন। তাহলে তো আর সেরকম ভালো জেলারাও পদু। পদু। তো যাই হোক, আপনার দিনটা কবে আছে? আমার দিনটা হচ্ছে পৌষে 23 দিন। 23 দিন, এখন দিন আছে। হ্যাঁ হ্যাঁ, 8ই জানুয়ারি পড়বে। আচ্ছা, 1 নাম্বারটা চিত্তদার কোথায় জোড়া আছে? লোরাডিতে হেমন্ত মাতো। হেমন্ত মাতো। তো ওইখানে কেমন লড়াই হবে? শত্রুঘ্নকে হারানছে কিন্তু, মনে রাখবেন। মাথা দিলে তো মনে হচ্ছে প্রাইজ জানা হবে। মাথা দিলে প্রায় জানাই হবে, হ্যাঁ, কারণ এই কাড়াটা তো বাবা 20-25 মিনিট ঝাড়িয়ে একদম, মানে এটা ডিস্ট্রিক্ট লেভেলের সঙ্গে লাগিয়ে ছাড়াই লিয়া হয়েছে। হ্যাঁ, পানু সিংহের সঙ্গে লড়েছে, নাই বলবো না। হ্যাঁ, তো আপনাদের এখন কি মানে বিশ্বাস আছে ওইখানে যে কাড়ায় মাথা দিবে কি নাই দিবে? মন্ডাইতে বলছে মাথা দিবে। যেরকম এবারে পশু জিনিস এখন আমাদের বলাটা তো আর হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, পশু জিনিস তো কাড়ার যে তৈরি ভাব বোঝা যাচ্ছে যে মাথা দিয়ে দিবে। মাথা দিবে। হ্যাঁ, তো আপনাদের আসল ঢোকাঢুকির ব্যাপারে কি বলুন? আর যদি মনে করেন মাথা দিয়েই দিল, হুম। খই ফুটবে এক নয় ফুসফাস মুড়ি বোমের মতন ফুটবে? টাইম আমার লাগে না আবার। টাইম বম ফুটবে? হ্যাঁ, আমাদেরকে সুদাম মাতো বলেছেন ওরা কেশবপুরের যে অ্যাটাম বম ফুটান দিব, বাস্তবে অ্যাটাম বম ফুটান নিয়েছিল। আমরাও টাইম আমার লাগে ফুটাই দিব না। তারপরে যা হবে দেখা যাবে। হ্যাঁ, কাড়াই বলবে, আমরা কি বলবো? মাথা দিলে লেকিন মাথাটা দিয়া যেখানে আনতে তো পেলু কাড়ানো। হ্যাঁ, সেটা বটে। এইখানে আমার ঘরে আনিয়ে রাখিয়ে পানু সিংহের সঙ্গে লাগালি, হুম, নিয়ে লাগিয়েছিল, মোরাদ লোকের সঙ্গে লেগেছিল। হ্যাঁ। হ্যাঁ, আর এইবারে সেই দূরে থেকে আনা আছে লাগে নাই পেলু কাড়া। ফুটবে না ফুটবে না সেইটা বলে। দুটো আছে তা ফুটান দিবে। দুটো ছাতা ফুটে যাবে, ডবল মানে যে ছাতা। যে দিগলে পারবে দেখো কাড়ে। হ্যাঁ, ডবল ছাতা ফুটে যাবে। আচ্ছা, ডবল ছাতা ফুটে যাবে। হ্যাঁ, তাহলে আপনারা হাই ভোল্টেজে প্রস্তুতি নিয়েছেন তাহলে? প্রস্তুতি হাই ভোল্টেজ লাগার পর হাই ভোল্টেজটা হয় না কাড়াটা। আচ্ছা, প্রস্তুতি যা আছে 12 মাসেই আছে। মাথা দেওয়ার পরে লেকিন ডবল ছাতা ফুটে যাবে মাথা দিলেই। মাথা দিলে ডবল ছাড়া একদম একদম। আচ্ছা আচ্ছা, তো আপনারা আসলে 3-4 জন ঢুকবেন, তো আপনারা তো বলছেন বেশি জন তো ঢুকবো না। 4 জন ঢুকবো। আচ্ছা, 4 জন, আর বাদ বাকি একজন বাইরে যাবে। 4-5 জনেই সমাবো, অতজন সমাবো না। পাল 4 জন ঢুকবো, লাগবে না লাগবে কাড়াই জন। হ্যাঁ ভিড় করে আসাটা কোনো লাভ নেই। হ্যাঁ, 4 জন ঢুকবো আর কি। তো
তো যাই হোক আমরা ভিডিওটা আর বাড়াচ্ছি নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর এখন ধান কাটার দিন, সবাই ভিডিও দেখতেও চাইছে না। তো এই বলে আমরা বক্তব্যটা শেষ করলাম। আর AK-47 কাড়াটার মৌসুম বা প্রস্তুতি কেমন আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। আর মাথা লাড়া দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যিকারের একদমই AK-47 কাড়াই বটে। এই বলে বক্তব্য শেষ, নমস্কার।